গুলো সব পাকলে পরে কেমনে হয় দালাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসেনি ঠিক? আল্লাহ কয় যদি অঙ্গ প্রত্যঙ্গ দিকে তাকাও স্বয়ং আল্লাহ আমারা খুঁজে পাইবা। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাহফিল থেকে যদি আপনারা জান্নাতের বাগান বসার পর শেষ মুনাজাত দিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। কোন আমার যদি উম্মত গুনার কথা স্মরণ করিয়া জান্নাতের বাগানের মধ্যে বসলো আর বলল, আল্লাহ গো আমি অনেক গুনাহ করছি, 50, 60, 70 বছর অনেক গুনাহ করছি গো আল্লাহ, এই জান্নাতের মধ্যে আল্লাহ বসলাম, ওই চোখের পানি বই বিনিময়ে আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও তোমার সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আইনান মানে 2 চোখ, চোখ দিয়ে যদি পানি পালতে পারেন তাহলে আজকে মাহফিল কবুল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা এত নামাজ পড়ি, 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারি না। কেন লাগিয়া? হারাম খাইতে খাইতে অন্তর শেষ। মানে মুনাজাত ধরতে গেলে মাথা নষ্ট হয়ে যায়। দেখবেন যত আকাম কুকাম সব মসজিদের মধ্যে চলে, কিন্তু এমনি দোকান ফাটে আড্ডা দিলে এটা সব ঠিক আছে, মসজিদ আইলে মাথা গরম হয়ে যায়। ঠিক হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতের বাগানের মধ্যে সবে আসতে পারবে না যারা নেককার আল্লাহওয়ালা, তারা এই জান্নাতের বাগানে বসতে পারবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা উল্লেখিত কোন মহল্লার মধ্যে যদি কোনো একটা মাদ্রাসা থাকে, ওই মাদ্রাসার মধ্যে 24টা ঘন্টা রহমত চলে আসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না? কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সন্তানটারে ইলমে দ্বীন শিক্ষা করাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করছে, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে দাও। কিন্তু কামদার কি করি, আযান নাই, ইকামত নাই, সন্তান কথা মানতে চাই কি চাই না। অনেক জায়গার মধ্যে বলে, হুজুর সন্তানের কথা মানে না। কেন কথা মানে না? সন্তানটা যখন ভূমিষ্ঠ হইছে, ভূমিষ্ঠ হবার পর ডান কানে আযান নাই, বাম কানে কোনো ইকামত নাই। আমাদের সন্তান হইলে ডাক্তারের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার আগে
সন্তানের গার্জিয়ানের ডাক্তার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। বলে যখন ব্যথা হয়, ব্যথা হওয়ার তাড়াতাড়ি গরম থাকবেন না, তাড়াতাড়ি ক্লিনিকের মধ্যে দৌড় মারবেন। জানো ও মুসলমান সন্তান, কেন বলে জানো নে, ইহুদি খ্রিস্টান নাসারা এগুলো সব কৌশল। ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, আগের যুগের মা চাষিরা দেখতাম 7টা 8টা সন্তান হইছে, কোন সিজার লাগছেনি বলেন তো? কিন্তু আমরা সবাই তাবে করছি ডাক্তারের উপর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার উপর ডান কানে আজান, বাম কানে একামত মারো। যখন মারবা সন্তানটা ইসলাম ওয়ালা হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পর কিছু কাজকর্ম আছে, কিন্তু সন্তান আমরা কাজকর্ম করি না। এইগুলা মাদ্রাসার মধ্যে সব শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা সব শিক্ষা দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান ভূমিষ্ঠ হয় তারে আকিকা দিয়ে দাও। 7 দিন 14 দিন 21তম 3 দিনের মধ্যে যে কোন একদিনের মধ্যে দাও, উত্তম হয়েছে 7 দিন। কিন্তু আমরা বিভিন্ন জায়গার মধ্যে টাকা নিয়ে দৌড়ি সন্তানের আকিকা দিতাম, চাই কি চাই না? ফরা দেন না, কোন সময় ফরা দিব? এই যে কুরবানি যখন হবে এইবেলা দিব, এর আগে দিত না, রাসূলের সুন্নাত। কিন্তু আমরা সন্তান রে আকিকা দেই না। আকিকা না দেওয়ার মুহূর্তে সন্তান কথা মানে না, কথা মানবে না। আপনি হক আদায় করছেন না। যদি সন্তানের হক আদায় করতে, তাহলে আপনার হক সন্তানে ঠিকই আদায় করত। আপনার হক আছে, যদি আপনি হক আদায় না করেন, যতই বাইতুল্লাহ গিলাফ ধরে টানেন, কাম হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাত শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আকামত দিলেন, কিন্তু আজান দিলেন, দেওয়ার পরতে আকিকা দিলেন। আকিকা দেওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদা লাহু ফালিয়ুহসিন ইসমুহু ওয়া আদাবাহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মান উলিদা লাহু, ছেলে হোক মেয়ে হোক, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য কয়টা? 1টা। মান উলিদা লাহু ফালিয়ুহসিন ইসমুহু ওয়া আদাবাহু। কি করবা? সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হবার পর 7 দিনের মাথায় একটা ভালো একটা নাম রাখবা। ফালিয়ুহসিন ইসমুহু, ইসমনের নাম রাখছনি? কি নাম রাখছো বাবা? নাম রাখছো সবুজ। বাপের নাম সবুজ, ছেলের নাম হইছা গম্বুজ। ঠিক না বেটি? কিন্তু আমাদের সমাজের মধ্যে যত ইহুদি খ্রিস্টান কালচার সব নাম রাখি, কিন্তু ভালো নাম নাই। নুরুল ইসলাম আমাদের সভাপতি সাহেব, খুব সুন্দর নাম। নূর মানে কি? আলো। আব্দুল মালেক, আব্দুর রহমান, আমরা এগুলোর নাম রাখি। নাম ডাকি কুকা, বল্টু, সল্টু, তাই না?